কেরাম যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসি ওয়া নাফসি আউওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হজ এবং হজের ঐতিহাসিক পটভূমিকা। হজের মৌসুম শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাসগুলো পরিচিত, চেনা জানা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়, মৌসুম শুরু হয়, যদিও হজ হচ্ছে শুধু জিলহজ মাসে। তো হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। ইসলামের পরিভাষায় নির্ধারিত কিছু দিনে, নির্ধারিত কিছু জায়গায় কতিপয় নির্দিষ্ট অনুষ্ঠান পালনের সংকল্প। হজ এমন এক ইবাদত যেটা সারা বছর করা যায় না, সব জায়গায় করা যায় না। এটার জন্য নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা আছে। সময় হচ্ছে জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ, আর জায়গা হচ্ছে মক্কা, মিনা, আরাফা এবং মুজদালিফা। আর নির্দিষ্ট অনুষ্ঠান হচ্ছে তাওয়াফ, সাই, ওকুফ। ওমরা হজের মতোই ছোট হজ। ওমরাও যার শাব্দিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ওমরা নির্দিষ্ট সময় নাই, তবে নির্দিষ্ট জায়গা আছে। জায়গা হচ্ছে মক্কা, খানায় কাবা তাওয়াফ করা, সাফা মারা, সাই করা। তার মানে ওমরার জন্য জায়গা নির্ধারিত আছে, কিন্তু সময় নির্ধারিত নয়। বছরের যে কোনো সময় ওমরা করা যায়। হজের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার কথা বলছেন। আমরা যাকে কাবা শরীফ বলি, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর যেটা বাক্কায় অবস্থিত। মক্কার আর এক নাম বাক্কা। আমাদের সিলেটের এক নাম সিলেট, এক নাম জালালাবাদ। চিটাগাংকে আমরা চিটাগাং বলি, আবার চট্টগ্রাম বলি। তো কারো কারো মতে আরব দেশের লোকেরা মক্কাও বলতো, বাক্কাও বলতো। আবার একদল মুফাসসিরিন কেরাম বলছেন, আরব দেশের লোকেরা আঞ্চলিক ভাষা বলতে গিয়ে আমাদের যেমন অনেকেই ককে খ বলে, তো আরব দেশের লোকেরাও সেই সময় থেকে মুইমকে তারা বা উচ্চারণ করত। আপনি সিলেট গেলে দেখবেন তাদের ভাষা বুঝবেন না। 10 বছর হলহাতা থাকেই আসিলাম, তোমরা খেয়ে খৈতে হাইতনি আই সিলটি। তার মানে ওরা ককে খ বলে। এমনকি ইমাম সাহেব পর্যন্ত ইয়া খানা বুধু ইয়া খানাস্তাইন। আমি একবার সিলেটে গিয়ে নামাজ পড়তে গিয়ে আমার খুব হাসি আসতেছিল। পরে শুনলাম যে উনি এক মাদ্রাসার শিক্ষক, তারপরে আঞ্চলিক ভাষা ছাড়তে পারে নাই। আরব দেশের লোকেরা মিমকে বা উচ্চারণ করতো, বা বলতো। পাবলিক যেহেতু বাক্কা বলতো, আল্লাহ কোরআনে কারিমে বাক্কা বলেছেন বোঝার সুবিধার জন্য। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস। পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর যেটা বাক্কায় বা মক্কায় অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা বরকতময়। বরকত মানে সার্বিক কল্যাণ, বরকত হায়াতে, জীবনে বরকত সময়ে। তো কাবাকে আল্লাহ বরকত বলছেন, আর বলছেন হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য এটা হেদায়েতের জায়গা, সঠিক পথ দেখার জায়গা। তারপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কখনো স্বৈরতন্ত্র থাকবে, রাজতন্ত্র থাকবে, জুলুমতন্ত্র থাকবে, রাজনৈতিক উত্থান পতন সারা পৃথিবীতে তোলপাড় হবে। কিন্তু মক্কাতুল মুকাররমায় কখনো সুন্নাতের বাইরে বেদাত ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি দাজ্জাল পর্যন্ত ঢুকতে পারবে না। সারা পৃথিবীর মানুষ দেখুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করেছেন, কীভাবে নামাজ পড়েছেন। তোমাদের রাসূলের সালাত দেখতে চাইলে কিয়ামত পর্যন্ত তোমরা খানায় কাবার নামাজকে খেয়াল করবা। এটা হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জায়গা। এখান থেকে পথ নির্দেশনা পাবে।
যদিও আমাদের দেশের কিছু কপাল পরা আছে, কাবা শরীফে গিয়ে একা একা নামাজ পড়ে, কয় এই ইমামরা হলো ওহাবি ইমাম, এদের পাশে নামাজ পড়া জায়েজ নাই। আস্তাগফিরুল্লাহ। বললাম এর জন্য যেই সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাতের ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে এত বেদাত ঢুকে গেছে। নামাজ শুরু করে বেদাত দিয়ে, নামাজ শেষ করে বেদাত দিয়ে। সালাতের ভিতরে যদি বেদাত, যে কোনো ইবাদতে যদি বেদাত থাকে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য ইমাম সাহেবগণ প্রত্যেক জুমার খুতবার আগে একটা কথা বলে আরবিতে, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা অভিনবত্ব, নতুনত্ব হচ্ছে বেদাত। অকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্ট, এই বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফজরের নামাজের কথায় আসি। খানায় কাবায় সারা বছর একই সময় ফজরের নামাজ, একই সময় ফজরের আজান। বাংলাদেশে রমজান মাসে ফজরের আজান দেয়, এটা সঠিক সময়। আর এখন যে আজান দেয়, সূর্য ওঠার একটু আগে জামাত হয়। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা ফজরের নামাজ, প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। আসফিরু বিল ফজরে, একটা হাদিস আছে, ফজরকে তোমরা আলোকিত করে পড়ো। এর ব্যাখ্যা হচ্ছে, ফজরের কেরাত ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়বেন, 2 রাকাত নামাজ শেষ করতে করতে অন্ধকার ঘুষে যেন আলো চলে আসে। এটাকে কেউ কেউ বুঝেছেন যে না, আলোকিত হলেই ফজর নামাজ শুরু করা যায়, যেটা আমাদের দেশে করে। বড় দুঃখ লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কিরাম সারা জীবন ফজরের নামাজ পড়তেন, সকল নামাজ আউয়াল ওয়াক্তে। আমরা সব নামাজ পড়ি শেষ ওয়াক্তে। 4টার আগেই তারা আসর পড়ে, জোহর পরে 1টার আগে। নামাজ হবে না? নামাজ হবে, তবে সুন্নাতের আলোকে হবে না, সওয়াব কম হবে। সারা পৃথিবীর মানুষ চাই দেখুক নামাজ সহ ইবাদত কীভাবে করতে হবে। খানায় কাবা কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সারা পৃথিবীর মুসলমানদেরকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জায়গা খানায় কাবা। এই কাবা নির্মাণের অনেক ইতিহাস আছে, তবে কোরআনে কারিমে কাবা নির্মাণের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসলিম উম্মার পিতা, আবুল আম্বিয়া, সকল নবী রাসূলদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম খানায় কাবার দেয়াল নির্মাণ করলেন। বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করে দেয়াল বানালেন। খানায় কাবা নির্মাণ করতে করতে যখন একটু উঁচু হয়ে গেল, উনি আর লাগাম পায় না, কীভাবে বানাবেন, পাথর কেটে কেটে বসাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, এই পাথরের উপর দাঁড়াও। এমন একটা পাথর, যে পাথরের উপর দাঁড়ালেন, লিফটের মতো অটোমেটিক্যালি এই পাথর উপরে উঠে যেত, আবার প্রয়োজন হলে পাথর নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বরকত দিলেন। এবং এই পাথরের ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট, তার পদচিহ্ন অঙ্কিত হয়ে আছে। আল্লাহু আকবার। আমরা কোনো পাথরকে লাথি মারলে, আঘাত করলে পায়ের ছাপ কখনো পাথরে পড়বে না। ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজার আলাইহিস সালাম, ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, এই 3 জনের জীবন দিয়া 3 জনের পুরো সংসারটা একটা বরকতপূর্ণ ছিল। সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণ করা শেষ, এবার আল্লাহ বললেন যে মসজিদকে ঝাড়ু দিতে হবে। আমাদের এক কবি বলেছেন, মসজিদেরই ঝাড়ু বারদার হোক আমার এই হাত। মসজিদকে ঝাড়ু দেওয়া কত ফজিলতপূর্ণ কাজ। আমরা মনে করি খাদেম আছে, মুয়াজ্জিন আছে, ওরা তো করবেই, মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দেবেন। এটা এত সওয়াব এবং এর দুনিয়াবি কল্যাণে অনেক বেশি। ওয়াত্তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে ইসমাঈল মিলে খানায় কাবাকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, পরিশুদ্ধ করো, তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। খানায় কাবা ঝাড়ু দিলেন, খানায় কাবা নির্মিত হয়ে গেল, পরিষ্কার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন শিশু ইসমাঈলকে রেখে, যখন ফিলিস্তিন, হাজারাকে রেখে গেলেন এই খানায় কাবার এখানে। খানায় কাবা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
কোরআনে এর ইতিহাস জানা যায় না, হাদিস থেকে জানা যায় নূহ আলাইহিস সালামের সময় খানায় কাবা সেই বন্যায় এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। খানায় কাবাকে পুনর্নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই হিকমত অবলম্বন করলেন। শিশু ইসমাইলকে রেখে আর হাজার আলাইহিস সালামকে রেখে উনি চলে গেলেন ফিলিস্তিন। সামান্য কিছু পানি এবং খাবার যা ছিল, হাজরা জিজ্ঞেস করেন আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন জনমানব শূন্য প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন যে আল্লাহর আদেশে। হাজরা আলাইহিস সালাম, হাজরা বলি, আসলে নাম হাজার। হাজার আলাইহিস সালাম বলছেন আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার এই সন্তান আমাকে আল্লাহ তাআলা না খাওয়ায়া মারবেন না। সুবহানাল্লাহ, কি ঈমান ছিল তাদের। ইব্রাহিম চলে গেলেন শিশু ইসমাইলের মুখে পানি দেওয়ার জন্য। হাজর আলাইহিস সালাম সাফা পাহাড়ে উঠলেন। যারা হজ উমরা করেছেন, যদি এখন পাহাড় নাই, পাহাড়ের চিহ্ন আছে, অনেক উঁচু পাহাড় ছিল। সাফা পাহাড়ে উঠলেন, আবার দৌড়িয়ে উনি মারওয়া পাহাড়ে গেলেন। এভাবে 7 বার দৌড়ালেন। আরশের উপর থেকে আল্লাহ তাআলা হাজর আলাইহিস সালামের এই দৌড়াদৌড়ি এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য, হজ এবং উমরাকারীদের জন্য এই সাফা মারার মাঝখানে সাই করাকে, দৌড়ানোকে অবলিগেটরি করে দিলেন, ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, পুরো পরিবারটা কত বরকতপূর্ণ। হাজরা দৌড়াচ্ছেন, এখন আমরা কিয়ামত পর্যন্ত দৌড়াবো। শিশু ইসমাইলকে সবাই রেখেছেন, তার পা যেখানে লেগেছে সেখানে জমজমের কূপ তৈরি হয়েছে। তার পায়ের কাছেই এক হাদিস আছে, শিশু ইসমাইলের পায়ের আঘাতে বালু সরে গেল এবং সেখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হলো। আর এক হাদিস আসছে এবং এটাই সহিহ, জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে তিনি পা গর্ত করলেন এবং মরুভূমির ভেতর থেকে জমজমের পানি কলকল শব্দ করে তীব্রভাবে বের হতে থাকলো। আল্লাহু আকবার। জমজম। হাজর আলাইহিস সালাম আরবি ভাষা জানতেন না, তিনি সুরিয়ানি ভাষা বলতেন। তারা সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, যে তাওরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছিল, সকল আসমানি কিতাব কিন্তু আরবিতে নাজিল হয় নাই। যেই নবী রাসূলের মাতৃভাষা ছিল যেটা, ওই নবীর মাতৃভাষায় সেই আসমানি কিতাব নাজিল হয়েছে। হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন মরুভূমির পানির ফোয়ারা এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তিনি বালু দিয়ে বাঁধ দিলেন আর পানিকে বলছেন জাম জাম। জাম মানে থামো, কেপ, স্টপ। তো জাম জাম, সেখান থেকে উপর নাম হয়েছে জমজম। আসলে জামজাম মানে হে পানি তুমি থামো। জমজমের পানি এটা বরকতময়। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সকল পানি পান করলে শুধু পিপাসা দূর হয়, আর জমজমের পানি পান করলে পিপাসা এবং খাদ্যের চাহিদাও দূর হয়। সুবহানাল্লাহ। তারা হজ এবং উমরা করতে যাবেন, যতদিন মক্কায় থাকবেন, জমজমের পানি পান করার সময়, প্রত্যেকবার পান করার সময় এক একটা রোগের নিয়াত করে পান করবেন, আল্লাহ শেফা দান করবেন। সুবহানাল্লাহ। একসময় গ্যাস্ট্রিকের জন্য দোয়া করবেন, একসময় মাথা ব্যথা, একসময় কোমর ব্যথা, কত অসুস্থতা আমাদের ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তাহলে শিশু ইসমাইলের শোয়ার জায়গা থেকে জমজমের পানি বের হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পা রেখেছিলেন সেখানে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিমের ওই পায়ে রাখার পাথরটাকে তোমরা মুসাল্লা বানাও, মানে নামাজের জায়গা বানাও। সেজন্য যারা উমরা এবং হজ করেন, তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা সুন্নাত। যদিও এই নামাজ পড়ার সময় মাকাম ইব্রাহিম এবং খানায়ে কাবা যাতে সামনে থাকে এমন জায়গায় দাঁড়ানোটা সুন্নাত। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে এই নামাজ শেষ করতে হয়। এবং বিষ্ণু বলেছেন তাওয়াফ করার পরে, হজ বা উমরা যাই করুক বা খানায়ে কাবা তাওয়াফ করার পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে সে একটা গোলাম আজাদ করার সওয়াব পাবেন। গোলাম আজাদের সওয়াব হচ্ছে একজন, এখন তো গোলাম নাই যদিও, কিন্তু দাস প্রথাকে উচ্ছেদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পদ্ধতি কথা বলেছিলেন। তখন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দাস বা গোলাম আজাদ করলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা হজে যাবেন, এই খানায় কাবায় ঢুকলে, এখন তো হাজিদের জন্য ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে, মানে হজকে ট্যুরিজম বানানোর একটা চক্রান্ত চলছে। যেই খানায় কাবায় 1 রাকাত নামাজ পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আর এক হাদিস আসছে যে
খানায় কাবায় জামাতের সাথে নামাজ পড়ার মর্যাদা কত বেশি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, বেহিসাব সওয়াব আল্লাহ তাকে দিবেন। এখন হাজী সাহেব যদি এভাবে বাইরে ঘুরতে থাকে, কখনো তাইফ যাবে, কখনো দাম্মাম যাবে, কখনো কুয়েত, দুবাই, আবুধাবিতে চলে যাবে, তাহলে আর খানায় কাবায় নামাজ পড়বে কখন? অনেক হাজী সাহেব এমনও আছেন যিনি ওই জাবালে সুর, জাবালে নূর জিয়ারত করতে গিয়া জোহরের নামাজ জামাত পায়নি। এই বিষয়ে খেয়াল রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতবার যতদিন তোমরা খানায় কাবায় থাকবে, বেশি বেশি তোমরা সেজদা করো আল্লাহকে। এখন বেশি বেশি সেজদা কী করে করবেন? ওখানে তো নফল সুন্নাত নামাজ নাই, জোহরের আগে 4 রাকাত সুন্নাত নাই, মুসাফির যেহেতু হাজী সাহেবেরা, জোহরের পরে 2 রাকাত সুন্নাত নাই, মাগরিবের পরে সুন্নাত নাই, এশার পরেও সুন্নাত নাই। শুধু বিশ্বনবী বলেছেন যে ফজরের আগের 2 রাকাত সুন্নাত পড়া যাবে আর বেতেরের নামাজ পড়া যাবে। কিন্তু আপনি বেশি বেশি সেজদা কী করবেন? বেশি বেশি তোয়াব করবেন, তোয়াব করলেই 2 রাকাত নামাজ। এখন আমাদের বাঙালিরা তোয়াব করতে ভয় পায়, তাওয়াব না করে সারাক্ষণ কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়া আমি নিষেধ করছি না, কিন্তু কোরআন শরীফ খানায় কাবা দেয়ালের সাথে পিঠ লাগিয়ে পড়লে যে তেলাওয়াত, যে সওয়াব হবে, মসজিদে হারামে তেলাওয়াত করলে যে সওয়াব হবে, কাবা শরীফের ভেতরে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আপনার ঘরে পড়লে একই সমান সওয়াব হবে। কোরআন তেলাওয়াতের সওয়াবের কোনো পার্থক্য হবে না। কিন্তু নামাজ আর নামাজ, সালাত আর সালাত, খানায় কাবা হচ্ছে সালাতের জায়গা। ওখানে যত বেশি তোয়াব করবেন, প্রত্যেকবার তাওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করবেন, এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্পর্কে এত বিস্তারিত কথা বলেছেন। বলে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুপরিচিত, এটা নির্ধারিত কয়েকটা মাস। ফামান ফারাদাল হাজ্জা, যে ব্যক্তি হজের সিদ্ধান্ত গ্রহণ করবে, হজের সংকল্প করেছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে হজের ভিতরে রাফাস করবে না, অশ্লীল কাজ করবে না। মানুষ তো অনেক পাপ কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা হাজীদের জন্য 3টা পাপের কথা বললেন। 1 নম্বর, কোনো অশ্লীল কাজ করবে না। রাফাসের ব্যাখ্যা অনেক, এমনকি নিজের স্ত্রীর সাথেও একান্ত সাহচর্য যাবে না, পরনারীত্ব আছেই, আপত্তিকর দৃশ্যও দেখবে না। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা, অপছন্দনীয় কাজ, পাপাচারে লিপ্ত হবে না। ওয়ালা জিদালা ফিল হজ, আর হজে গিয়ে ঝগড়া করবে না, তর্ক করবে না, মারামারি করবে না। এবং এখানে অধিকাংশ বাঙালি, কি বলবো, 99% হাজী সাহেব ফেল করে। কারণ আপনার মোয়াল্লেম আপনাকে জানিয়েছেন 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার ফ্লাইট, আপনি গেছেন হাজি ক্যাম্পে, হাজি ক্যাম্প থেকে এবার এয়ারপোর্টে গেলেন, গিয়ে শুনলেন না আপনার প্লেন ডিলে করছে, এটা 5টায়, এত মেজাজ খারাপ হয়ে গেল, অনেকেই মন্তব্য শুরু করলো। চলে গেলেন এয়ারপোর্ট থেকে, প্লেনে নামলেন জেদ্দা এয়ারপোর্টে, সেখানে দেখলেন যে ভয়ঙ্কর অবস্থা, লক্ষ লক্ষ মানুষ আসছে, সেখানে আপনার দেরি হচ্ছে, আপনি আবার মন্তব্য শুরু করলেন, ঝগড়া শুরু করলেন। পরিবেশটাই এমন, এটা পৃথিবীর অন্য কোনো সফরের মতো নয়, আপনি ঝগড়া করতে বাধ্য। যেন আল্লাহ বলছেন না, এখানে মুখ বন্ধ রাখতে হবে, যা থাকে কপালে, বাড়ি ফেরা পর্যন্ত যা হয় হবে, আমি মুখ আমার বন্ধ রাখতে হবে। এই মুখ বন্ধ রাখতে পারে না। অনেক হাজী সাহেব তো একবার হাতাহাতি শুরু করে দেয়। এক হাজী সাহেব বলছেন, তো আমি জানি যে মারামারি করলে হজ বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়, যাক, আগামী বছর আমি আবার হজে আসবো, আমার টাকার অভাব নাই, কিন্তু আমি ওকে আগে মেরে নেবো আজকে। এই যে প্রতিশোধ পরায়ণতা, মানে ওখানে পরিবেশটা এমন, আপনার রাগ উঠবে, তর্ক করতে আপনি বাধ্য। লক্ষ লক্ষ মানুষের ভেতরে খানায় কাবায় নামাজে দাঁড়িয়েছেন, আপনি সেজদা দিবেন, রুকু করবেন, আপনার সামনে একজন দাঁড়িয়ে গেছে, কাউকে আপনি কিছু বলতে পারবেন না। ফামান ফারাদালা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আর এখন তো প্রত্যেকটা হোটেলে টেলিভিশন দেওয়া হয়েছে, স্যাটেলাইট চ্যানেল আছে। এখন যারা চাকরি করেন, ডাক্তার, অফিসার, ব্যাংকার, রাজনীতিবিদ, তারা তো এত অবসর কোনো দিন পায় না। এই ফজরের নামাজ থেকে নিয়ে কোনো কাজ নেই, তো বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, সিনেমা দেখে,
আর গল্প করে। গল্প কি, যেই লোকটা কোনো দিন রাজনীতি করে না, কোনো পলিটিক্যাল আলাপ কোনো দিন করে না, ওই লোককেও দেখা যায় এখানে রাজনৈতিক কথা বলতেছে, অমুক নেতা খারাপ, অমুক দল খারাপ। এই কথাগুলো বলার পেছনে এটাতে কত মারাত্মক ক্ষতিকর। হজ তো বাতিল হয়ে যাবে। গীবত বলে আপনি হজে আসছেন, এরকম গীবত করবেন না। বলে গীবতকে আমি সত্য কথাই বলছি, তার সামনেও বলতে পারবো। মনে রাখবেন, গীবত এটা শতভাগ সত্য। মানে অবসর পেয়ে মানুষেরা কি বলে, কথা বলে, কথা বেশি বললেই সমস্যা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা পাপের কথা উল্লেখ করেছেন। কারণ নারী পুরুষ একাকার হয়ে অত্যন্ত কষ্টকর একটা ইবাদত করছে, একসাথে তওয়াফ করছে, একসাথে নামাজ, আপনার ডাইনে মহিলা, বামে মহিলা, সামনে পেছনে মহিলা, তওয়াফ করার সময় মহিলা। এখানে নিজেকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। রাগ করা যাবে না, ঝগড়া তো করা যাবেই না, বরং চেষ্টা করতে হবে অন্যের উপকার করার জন্য। আরেকটা ভুল করে হাজারে আসওয়াদ চুম্বন করার জন্য। হাজারে আসওয়াদ খানায় কাবা রোকেয়ামিনীর পাশের কর্নারে যে পাথর অঙ্কিত আছে, এটা সাদা চলে। বিষ্ণু বলেছেন জান্নাত থেকে পাথরটা যখন আসে, এ পাথর দুধের চেয়ে, বরফের চেয়ে সাদা ছিল। সুবহানাল্লাহ। আদম সন্তানের পাপ শোষণ করতে করতে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। তার মানে মানুষ যখন পাপ করে, একটা পাপ করলেই তার হৃদয়ের ভেতরে একটা কালিমা, একটা কালো দাগ পড়ে যায়। পাপ করতে করতে এত কালিমা পড়ে যায়, এত কালো হয়ে যায়, তার আর ভালো কাজ করতে ভালো লাগে না, পুণ্যের কাজ করতে, ইবাদত করতে মন বসে না। হাজরে আসওয়াদ চুমু দেওয়াটা হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই নয়। যদি ভিড় থাকে, বিষ্ণু বলেছেন হাজার আসওয়াদ, কালো পাথর চুম্বন করতে গিয়ে আল্লাহর কোনো বান্দাকে, কোনো মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। দূর থেকে হাতে ইশারা করলেও পাথর চুম্বন করার সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন ভিড় কম থাকে, সুযোগ মতো আপনি চুম্বন করতে পারবেন, কিন্তু এটার জন্য ব্যস্ত হওয়ার কিছু নেই। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, এই হজ একটা ব্যাপক ইবাদত। হজ সহিহ বুখারীতে সালাতের উপরে হাদিস আসছে প্রায় 300 পৃষ্ঠা হবে। হজের উপরে হাদিস আসছে তাও 250 পৃষ্ঠা হবে। এত বিশাল ইবাদত। কারণ বাংলাদেশ থেকে যারা হজে যায়, এর কোনো প্রশিক্ষণ থাকে না। কমপক্ষে 5 বছর আপনাকে ট্রেনিং নিতে হবে, আলেমদের সোহবতে যেতে হবে। আর হজ ইসলামের অন্যতম 5টা রকমের একটা। অন্য রকমগুলো সারা জীবন করতে হবে। নামাজ খুবই ফজিলতপূর্ণ ইবাদত, মৃত্যুর আগ পর্যন্ত সালাত পড়েই যেতে হবে। রমাদান, প্রতি বছর রমাদান মাসে আপনাকে রোজা রাখতে হবে, ফরজ। ধনী হলে প্রতি বছর যাকাত দিতে হবে। কিন্তু হজ এমন এক রকম, এমন এক ফরজ ইবাদত, জীবনে একবারও যদি আপনি করেন, মাত্র 5 দিন। হজ করতে সময় লাগে কয়দিন? এই 5 দিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আপনি হজ করতে পারেন, 5 দিনেই আপনি জান্নাত কিনতে পারবেন। সুবহানাল্লাহ। এত সহজে আর কোনো ইবাদত করে জান্নাত পাওয়া যায় না। বিষ্ণু বলেছেন লাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবুহু ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময়ে সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। মাবরুর হজ কাকে বলে, এর ব্যাখ্যা রাসূল বলেন নাই, তবে উলামাগণ ব্যাখ্যা করেছেন হজ করে আসার পরে যিনি কোনো পাপ কাজ আর করেন না। আগে দাড়ি চাচ্ছেন, এখন দাড়ি রেখে দিয়েছেন। আগে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, এখন একবার আজান হলেই মসজিদে যায়, যত ব্যস্ততাই থাকুক। বুঝতে হবে ওনার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, হজে মাবরুর হয়েছে। সেজন্য যারা হজ করেছেন সারা জীবন দোয়া করবেন যে আল্লাহ আমার হজ তুমি কবুল করে নাও। যদি আল্লাহ কবুল করেন, তাহলে হজের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে, এখনও হজ করেন নাই, সিদ্ধান্ত গ্রহণ করুন আগামী হজ মৌসুমে যদি হজে যেতে পারেন। কারণ হজ ফরজ হয়েছে, আপনি হজে গেলেন না, আপনি কতদিন বাঁচবেন? হজ না করেই মারা গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যার উপর হজ ফরজ হলো, হজ করলো না, মারা গেল, সে ইহুদি না খ্রিস্টান এটা আমি জানি না, সে মুসলমান সমাজের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হজের ঐতিহাসিক পটভূমিকা বুঝে হজের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।